rank of a matrix সংখ্যাগুলি তুলে নিবা জাস্ট আমি বেসিক জিনিসটা আলোচনা করি একটি ম্যাট্রিক্স কে সাপোজ 2 1 1 3 2 5 1 2 1 this is 3 by 3 order matrix এটাকে আমরা আপার ট্রায়াঙ্গুলারে ট্রান্সফার করলাম ট্রান্সফার করে মনে করো এমনটা পেয়েছি 2 1 1 0 1 2 0 0 ধরে নিলাম এই ম্যাট্রিক্সটাকে অপারেশন করে এই টাইপের একটা ম্যাট্রিক্স পেয়েছি my question is here there are three rows row 1 row 2 row 3 these three are non-zero rows and in the second matrix last row is the zero row last row zero row because the all the elements are zero সেজন্য এই রোটাকে বলা হয় zero row according to definition একটি ম্যাট্রিক্সের আমরা আপার ট্রায়াঙ্গুলার ফরম্যাটে ট্রান্সফার করব ওই ট্রান্সফার করার পরে কাউন্ট করব যে ম্যাট্রিক্সটিতে কয়টি জিরো রো আছে আর কয়টি নন জিরো রো আছে নাম্বার অফ নন জিরো রোজ ইজ নোন এজ র্যাঙ্ক অফ দি ম্যাট্রিক্স নাম্বার অফ নন জিরো রোজ ইজ নোন এজ নন জিরো ম্যাট্রিক্স আচ্ছা এই ম্যাট্রিক্সে কয়টা রো আছে নন জিরো কে বলতে পারবে তিনটা রো। তিনটি রো নন জিরো রো কয়টি আছে বলো দুইটি স্যার। একটা স্যার নন জিরো। নন জিরো স্যার দুইটা। নন জিরো রো চিনতে হলে তোমাকে রো চিনতে হবে this row is known as zero row because all the inputs are zero তাহলে নন জিরো রো কয়টা আছে দুইটা স্যার। দুইটি আছে সেজন্য এই ম্যাট্রিক্সের র‍্যাঙ্ক হবে 2 এটাই আমরা গত ক্লাসে পড়েছি আজকে যে পড়াবো সেখানে এই টাইপের আলোচনা আবার আসবে আমরা রিডাকশন করব আপার ট্রায়াঙ্গুলারে ট্রান্সফার করবে ট্রান্সফার করার পরে দেখবো নাম্বার অফ নন জিরো রো কয়টা আছে সেই সংখ্যাটাই হবে র‍্যাঙ্ক একটা ম্যাট্রিক্স নিলাম মনে করো 3 2 5 0 0 0 0 0 0 এটা এই ম্যাট্রিক্সের র‍্যাঙ্ক কত বলো স্যার 1 স্যার এই ম্যাট্রিক্স 1 because here non-zero row is 1 ওইটা জিরো রো তাহলে এই ম্যাট্রিক্সের র‍্যাঙ্ক হলো আশা করি র‍্যাঙ্ক তোমরা বুঝতে পেরেছো এবার আমরা আসসালামু আলাইকুম জি স্যার দেখেছি স্যার হ্যাঁ এতক্ষণ আমরা র‍্যাঙ্ক অফ এ ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করলাম এবং দেখালাম যে এই টাইপের ম্যাট্রিক্স যদি আমরা প্রডিউস করি তাহলে র‍্যাঙ্ক হবে 2 আর যদি কোনো একটা ম্যাট্রিক্সকে রিডাকশন করার পরে এই ফরম্যাটে আসে তাহলে র‍্যাঙ্ক হবে 1 তো আর গত ক্লাসের র‍্যাঙ্কের আমি ভিডিও তোমাদেরকে গ্রুপে দিয়ে দেব আচ্ছা আমার মনে হয় আমাদের একজন স্টুডেন্ট ঢুকতে পারেনি আরেকবার লিংকটা দিচ্ছি লিংকটা ফাহিম আসো ক্লাসে ফাহিম তোমাদের মধ্যে যারা এখনো গ্রুপে ঢুকতে পারোনি যারা ঢুকতে পারো আমাকে পার্সোনালি মেসেজ দিবে সেকশন সহ আমি তোমাদেরকে গ্রুপে অ্যাড করে দিব আমরা কিন্তু মিড টার্ম এসে যাচ্ছে আর পড়াও কিন্তু 1 2 করতে করতে অনেক সামনে চলে গিয়েছি এবার আসো x1 minus 2 x2 equal to 1 আর 2x1 plus এই সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন এখানে কয়টা সমীকরণ আছে দুইটা স্যার। দুইটি অজানা রাশি আছে কয়টি দুইটা স্যার। দুইটা ভেরি গুড
আমরা এটা সমাধান ক্যালকুলেটরে করতে পারি, তাই না? জি স্যার। করো তো দেখি ক্যালকুলেটরের সমাধানটা দেখি কত হয়। পরে গ্রুপে পুশ দাও, এই সমাধানটা সকলেই পুশ দিবে, খুব কঠিন কাজ না। মোবাইল ক্যালকুলেটর হোক বা যে ক্যালকুলেটর হোক, পুশ দাও। আমি ক্যালকুলেশন করেছি, দেখো তোমাদের সাথে আমারটা মিলে কিনা। আমি পেয়েছি অ্যান্সার স্যার 1-0 স্যার। x1 x2 সমান 1 এবং 0। তোমরা কি এটা পেয়েছো? জি স্যার। জি স্যার। আচ্ছা, এটা যারা পাওনি পেতে হবে। এই সলিউশন কিন্তু 6-7 এর সলিউশন। তো আমরা এই সমাধানটাই একটু ঘুরিয়ে করবো রুল জানার জন্য। এই সিস্টেমের ম্যাট্রিক্স ইকুয়েশন হলো ax equals to b। a কি? কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্স। কোনটা? 1 -2 2 1। x কি? এটা একটা ভেরিয়েবল ম্যাট্রিক্স, x1 x2। আর b কি জানিস? কনস্ট্যান্ট ম্যাট্রিক্স, কি কি? 1 2। এটা কিন্তু গত ক্লাসে একবার পড়িয়েছি আমি, তার আগের ক্লাস। তাহলে এই সিস্টেমের ম্যাট্রিক্স ফরম্যাট হলো এটা। এখন আমরা এই অগমেন্টেড ম্যাট্রিক্স প্রডিউস করব ইউজিং এ এন্ড বি, অর্থাৎ এ আর বি দ্বারা অগমেন্টেড ম্যাট্রিক্স। এ -2 2 1 আর বি হলো 1। এই ম্যাট্রিক্সটাকে এখন আপার ট্রায়াঙ্গুলারে ট্রান্সফার করব। আপার ট্রায়াঙ্গুলারে যদি ট্রান্সফার করি, তারা এখনো লেখাপড়ায় বসনি, তারা কিন্তু বুঝতেছে না। আমি কিন্তু দিন দিন তোমাদেরকে সামনে নিয়ে যাচ্ছি। তাহলে আমাকে এই 2 কে 0 করতে হবে উইথ দ্য হেল্প অফ ফার্স্ট ডায়াগোনাল এলিমেন্ট 1। এই 1 এর সাপেক্ষে এই 2 কে 0 করব। তাহলে কত হয় বলো তো? কানেম কি বলতে পারবা? স্কেলটা কি? কিভাবে আমরা এই 1 কে সরি এই 2 কে 1 এর সাপেক্ষে 0 করব? স্যার R1 - 2 R2। একটু ভুল হয়ে গেল না নাকি? স্যার 2R1 এটা মাইনাস কম, R2। এটা দুই করলে 2R1 2 মাইনাস আর R2। 1 মাইনাস আর 2, 2 আর 1 2 মাইনাস 2 তাহলে 0। এই হলো 0। 2 আর 1 -4 -4 -1 -5। আর 2 আর 1 2 -2। কি বুঝতে পেরেছো? এই হলো এই সিস্টেমের একটা রিডিউসড ম্যাট্রিক্স। আচ্ছা, এবার এই ম্যাট্রিক্স হলো এই চারটা উপাদান দিয়ে এ রিডিউসড এ। এ ম্যাট্রিক্স এর র‍্যাঙ্ক কত কে বলতে পারবে? স্যার 2 স্যার। এ ম্যাট্রিক্স এর র‍্যাঙ্ক 2। আর সি ম্যাট্রিক্স হলো এই ছয়টা উপাদান দিয়ে সি। সি ম্যাট্রিক্স এর র‍্যাঙ্ক কত? 2 স্যার, সেম স্যার। হ্যাঁ, এটাও 2 স্যার। এটাও 2 স্যার। এইটাও 2। আচ্ছা, খুবই সুন্দর। আমরা পেলাম এ ম্যাট্রিক্স এর র‍্যাঙ্ক এবং সি ম্যাট্রিক্স এর র‍্যাঙ্ক। আচ্ছা, অজানা রাশি কয়টা এখানে? 2টা স্যার। 2টা। তাহলে একটা থিওরি আছে, যে থিওরিটা হলো if rank A is equals to rank C is equals to number of unknowns, মানে কি এ ম্যাট্রিক্স এর র‍্যাঙ্ক সি ম্যাট্রিক্স এর র‍্যাঙ্ক এটা যদি নাম্বার অফ আননোনের সমান হয়। আননোন কয়টা? সংখ্যাটা কত? 2 স্যার। দুই, x1 x2। এটা যদি হয়, তাহলে এই সিস্টেমের উপরে, অর্থাৎ আমাদের যে সমীকরণ ছিল, এই সিস্টেমের উপরে আমাদের একটা কমেন্ট আছে। কমেন্টটা কি? দেন কে আসছো আমার কাছে? ওয়ে
আচ্ছা, হ্যাঁ, আমি সকালে ফোন দিয়েছি, ক্লাসে যাও, পরে কথা বলবো, আমিও ক্লাসে আছি। না থাকলে ওই ওরিয়েন্টেশন আছে 9:30টায়, সেমিনার রুমে চলে যাবো। ঠিক আছে? আমি দেখেছি তুমি ডিলিট করেছো। আমাদের ভাইস চ্যান্সেলর স্যারও এই ব্যাপারে এই মাত্র ফোন দিয়েছিল আমাকে। ঠিক আছে, ক্লাসে যাও। না না না, সেই ঠিক আছে, আমি পরে আবার আসি। ঠিক আছে, ওকে, নো প্রবলেম। যাও ক্লাসে, ওরিয়েন্টেশনে চলে যাও, আমরা আসতেছি। আচ্ছা, then the system is consistent and has a unique solution. এই কথাগুলি মূলত থিওরি, আমি থিওরিটা এখনো দেখাইনি, দেখাবো, জাস্ট শুরু করলাম। আমি কি লিখছি দেখো, এ ম্যাট্রিক্স এর র্যাঙ্ক আর সি ম্যাট্রিক্স এর র্যাঙ্ক আফটার রিডিউসিং ইনটু আপার ট্রায়াঙ্গুলার ফর্ম যদি নাম্বার অফ আননোন এর সমান হয়, তাহলে কমেন্ট হলো সিস্টেমটা কনসিস্টেন্ট এবং হ্যাজ এ ইউনিক সলিউশন, মানে একক সমাধান আছে। and the solutions are the solution is x1 x2 সমান আমরা কত পেয়েছি 1 0। এই 1 0টা কিভাবে পেয়েছি দেখো, -5x2 সমান 0, -5x2 সমান 0, অতএব x2 সমান কত 0। এই x2 যদি 0 বসাও এখানে, x1 সমান হয় 1। সমাধানটা মূলত এখান থেকে আমরা পাই। তো এই ছিল এই ছোট একটা অঙ্কের থিওরিটিক্যাল ডিসকাশন। এইভাবে আমরা কনক্লুশন ড্র করব। এখন চলো মূল থিওরিটা কি এটা একটু আলোচনা করে আসি, তাহলে বুঝতে পারবে। কারণ আমরা এখন এ ম্যাট্রিক্স চিনেছি, সি ম্যাট্রিক্স চিনেছি, নাম্বার অফ আননোনস কি তাও জেনেছি। অতএব এখন আমরা থিওরিটা খুব সহজে বুঝতে পারবো। মূলত থিওরিটি হলো এই টাইপের যে system of linear equations. এই সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন দুই প্রকার। একটা হলো কনসিস্টেন্ট, আরেকটি হলো ইনকনসিস্টেন্ট। সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন দুই ধরনের। ইন টার্মস অফ সলিউশন প্রসেস, ইন টার্মস অফ সলিউশন, সলিউশনের ভিত্তিতে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন দুই প্রকার। একটিকে বলা হয় কনসিস্টেন্ট, আরেকটি হলো ইনকনসিস্টেন্ট। যদি বাংলায় বলি, কনসিস্টেন্ট মিন্স সিস্টেম হ্যাজ সলিউশন, সিস্টেমের সমাধান আছে। আর ইনকনসিস্টেন্ট মিন্স ওই সিস্টেমের কোনো সমাধান নাই। কথা কি বোঝা যাচ্ছে? তার মানে এই যে আমরা ইকুয়েশন এতক্ষণ সলভ করেছি, এটা হয় দুই ধরনের, একটা হলো কনসিস্টেন্ট আর একটি ইনকনসিস্টেন্ট। কনসিস্টেন্ট মিন্স ইট হ্যাজ সলিউশন, আর ইনকনসিস্টেন্ট মিন্স ইট হ্যাজ নো সলিউশন। আচ্ছা, নো সলিউশন হয়, আমি এরকম একটা এক্সাম্পল দিই তাহলে ওই কথাটা বুঝবো। সলিউশন হয় সে তো আমরা বুঝতে পেরেছি, সমাধান তো বের করেছি। যেমন দেখো, ধরো x1 মাইনাস x2 সমান 5, 2x1 মাইনাস 2x2 সমান 3। আচ্ছা, এটা সমাধান করো তো দেখি কত হয়। সমাধান করো।
শরীফুল ইসলাম x1 মাইনাস x2 সমান 5, এটা বন্ধ করে দাও নিজে তো স্যার আসছে। ম্যাথ এরর স্যার। হ্যাঁ, স্যার ম্যাথ এরর স্যার, সলিউশন নেই স্যার। ম্যাথ এরর, ভেরি গুড। তার মানে সমাধান পাওনি, অর্থাৎ এই সিস্টেমটার কোনো সমাধান নাই। যে সিস্টেমের কোনো সমাধান নাই তাকে বলা হয় ইনকনসিস্টেন্ট। কিছুক্ষণ আগে আমি একটা সিস্টেম দেখিয়েছি যার সমাধান ছিল, ওইটা ছিল কনসিস্টেন্ট। আর এই যে আমরা পেলাম কোনো সমাধান নাই, ম্যাথ এরর আসে, তাহলে এটা হলো ইনকনসিস্টেন্ট। তাহলে আমরা কি বুঝতে পেরেছি কনসিস্টেন্ট এবং ইনকনসিস্টেন্ট? কনসিস্টেন্ট হলো সেই সিস্টেম যার সমাধান আছে, আর ইনকনসিস্টেন্ট হলো সেই সিস্টেম যার সমাধান আহ, আশা করি বুঝতে পেরেছি। নেক্সট, সমাধান আছে এইটা আবার দুই প্রকার। ইউনিক সলিউশন, আর একটা হলো মেনি সলিউশন। সমাধান আছে এই টাইপের সিস্টেম দুই প্রকার। একটা হলো ইউনিক সলিউশন। ইউনিক সলিউশন মানে একক সমাধান, যেমন আজকের ক্লাসের শুরুতে যে এক্সাম্পলটা দিয়েছি, দ্যাট ওয়াজ ইউনিক সলিউশন প্রবলেম। আর আরেকটা কি বললাম, মেনি সলিউশন। মেনি সলিউশনটা কি? একটা সিস্টেমের একাধিক সলিউশন আছে, সেটা আমরা এক্সাম্পলের মাধ্যমে দেখাবো। মেনি সলিউশনটা এক্সাম্পলের মাধ্যমে আমরা দেখাবো। আর ইনকনসিস্টেন্ট হলে তার কমেন্ট হলো নো সলিউশন। এটার কমেন্ট কি আসবে? নো সলিউশন। তাহলে আমরা দেখতে পাচ্ছি কনসিস্টেন্ট হলে সলিউশন থাকে, কি লাগবে? স্যার আমাদের কেতলি কই আর দুইটা? হ্যাঁ তা আর দুইটা কই জানেন? আচ্ছা, আর কনসিস্টেন্ট হলে ইউনিক সলিউশন আর মেনি সলিউশন। ইনকনসিস্টেন্ট হলে হবে নো সলিউশন, তার সমাধান নাই। কিছুক্ষণ আগে এক্সাম্পলে তোমরা কিন্তু বের করে দেখেছো ম্যাথ এরর এসেছে। এবার আসো, ইউনিক সলিউশন হলে ফর্মুলাটা কি, এটি কিছুক্ষণ আগে লিখেছিলাম। ইউনিক সলিউশনের জন্য ফর্মুলাটা হলো if rank A is equals to rank C is equals to number of unknown, এই হলো ইউনিক সলিউশনের কন্ডিশন। অর্থাৎ র‍্যাঙ্ক A সমান র‍্যাঙ্ক C সমান নাম্বার অফ আননোন, এই তিনটা যদি সমান হয় তাহলে আমরা পাবো কি? ইউনিক সলিউশন। এটা আমাদের মনে রাখতে হবে। আরেকটা কি বলেছি? মেনি সলিউশন। এবার মেনি সলিউশনের জন্য আমাদের কমেন্ট কি? কমেন্ট হলো if rank A is equals to rank C less than number of unknowns। মানে কি? মানেটা হলো এ ম্যাট্রিক্স আর সি ম্যাট্রিক্স এর র‍্যাঙ্ক সমান, কিন্তু নাম্বার অফ আননোনের চেয়ে কম। এই সিচুয়েশনে আমরা কি পাবো? কনসিস্টেন্ট এন্ড মেনি সলিউশন। আর ওই যে আরেকটা বাকি আছে, সেটাকে আমরা টান দিয়ে যদি নিয়ে আসি, সেটার জন্য কি হবে? নো সলিউশনের শর্তটা কি? if rank A is not equals to rank C। অর্থাৎ A ম্যাট্রিক্স এবং সি ম্যাট্রিক্স, দুটি ম্যাট্রিক্সের র‍্যাঙ্ক যদি পরস্পর অসমান হয় তাহলে আমরা বলবো নো সলিউশন, দ্যাট ইজ ইনকনসিস্টেন্ট। তাহলে আমরা এতক্ষণ থিওরিতে আলোচনা করলাম এ ম্যাট্রিক্সের র‍্যাঙ্ক, সি ম্যাট্রিক্সের র‍্যাঙ্ক এবং নাম্বার অফ আননোন,
তিনটা যখন একই হবে কমেন্ট হলো ইউনিক সলিউশন, কনসিস্টেন্ট ইউনিক সলিউশন। আর এ ম্যাট্রিক্স এর র‍্যাঙ্ক সি ম্যাট্রিক্স এর র‍্যাঙ্ক সমান কিন্তু নাম্বার অফ আননোন এর চেয়ে ছোট, তাহলে বলবো কনসিস্টেন্ট ম্যানেজ সলিউশন। আর যদি এ ম্যাট্রিক্স এর র‍্যাঙ্ক সি ম্যাট্রিক্স এর র‍্যাঙ্ক পরস্পর অসমান হয়, তাহলে আমরা বলবো ইনকনসিস্টেন্ট এন্ড হ্যাজ নো সলিউশন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই থিওরিটা মুখস্থ করতে হবে। এটা হলো সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনের সলিউশনের প্রসেস অ্যানালাইসিস। আমি তো মনে হয় এই एग्जांपलটা দিয়েছি ইউনিক সলিউশন, যে একটা 2x2 ম্যাট্রিক্স ফর্ম করেছিলাম, র‍্যাঙ্ক তৈরি করেছি, আননোনের সমান হয়েছে, তাই আমরা ইউনিক সলিউশন পেয়েছি। এবার দ্বিতীয়টা প্রমাণ করতে আমি একটা কোশ্চেন লিখব। টেস্ট দি consistency of the equation x1 plus 2x2 সমান 5 and solve if possible. দেখো প্রশ্নটা, টেস্ট দি কনসিস্টেন্সি অফ দি ইকুয়েশন x1 plus 2x2 equals to 5. এটা কি কনসিস্টেন্ট না ইনকনসিস্টেন্ট টেস্ট করো। তারপরে প্রশ্ন করছি সলভ ইট, সমাধান করব যদি সম্ভব হয়। সম্ভব হওয়ার গঠন আছে দুইটা, কনসিস্টেন্ট হলে ইউনিক সলিউশন আসবে অথবা মেনি সলিউশন আসবে। এটা হলো সমাধান করার জন্য। আর যদি সেটা ইনকনসিস্টেন্ট হয় তাহলে হবে নো সলিউশন, তখন ইফ পসিবল এর কথায় চলে যাচ্ছে যে নট পসিবল। অর্থাৎ আমি এখন মুছে দিচ্ছি, এই প্রশ্নটা পরীক্ষায় আসলো সমাধান করো। তোমাকে যদি ডিরেক্টলি বলা হয় সলভ x1 plus 2x2 সমান 5, কি করবে? হ্যাঁ আনাস, ক্যালকুলেটরে পারবে এটা? না স্যার, দুইটা আননোনের জন্য দুইটা ইকুয়েশন লাগবে স্যার। এই তো বুঝে গেছো। তো এটা কি সমাধান করা যাবে? নো স্যার। কি মনে হয়? না স্যার, সমাধান সম্ভব না স্যার। সমাধান করা যাবে না কেন? দেখে মনে হচ্ছে সমাধান করা যাবে, তবে আমরা যে থিওরি পড়েছি, থিওরি দিয়ে চেষ্টা করলে কিন্তু সমাধান করা যাবে। দেখো এটাই, এই টাইপের নাম্বার অফ আননোন হলো দুটো আর ইকুয়েশন একটা। এবার এই সিস্টেমটার ম্যাট্রিক্স ফরম্যাট করে আমরা দেখব, অবশ্যই সমাধান করা যাবে, এটা থিওরি দিয়ে আমরা করব। এবার আসুন দি ম্যাট্রিক্স ফর্ম of the system is AX is equals to B, where A সমান কত? যেহেতু দুইটা নো 1 2 আর সেকেন্ড রো 0 0, তারপরে x x1 x2 and B, প্রথমটা কত 5, দ্বিতীয়টা কত 0। মূলত হ্যাঁ, আসসালামু আলাইকুম বন্ধু ভাই। হ্যালো, হ্যাঁ বন্ধু ভাই, আমি ক্লাসে। আমাদের পাইছে ইউনিভার্সিটি। না না, আমি তো জানি না, আমি ওই সিকিউরিটি দিয়ে আমার পেন প্লেট আমি নিয়ে গেছিলাম। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমরা যে কাজটি করেছি এখানে খেয়াল করো, ইকুয়েশন ছিল একটি, কিন্তু তার সাথে নতুন একটা ইকুয়েশন অ্যাড করেছি, 0 into x1
প্লাস 0 ইন্টু x2 সমান 0, এই ইকুয়েশনটা আমরা অ্যাড করেছি আমাদের সমাধান করার জন্য। আচ্ছা, এই ইকুয়েশন অ্যাড করলে কি মানের কোনো পরিবর্তন আছে? না, নো স্যার। কারণ 0 প্লাস 0, 0 প্লাস 0 তো 0ই, কোনো সমস্যা নাই। এটাই কিন্তু অ্যাড করেছি, যার ফলে এই যে 0 এসেছে, 0 এসেছে, এটা তো x2 থাকবে, আর এখানে একটা 0 এসেছে। এখন আমরা কাজটুকু কি করব, আমরা একটা সি ম্যাট্রিক্স তৈরি করব। সি ম্যাট্রিক্সটা হলো এ এবং বি। আর এ এবং বি দিয়ে যদি আমরা সি ম্যাট্রিক্স প্রডিউস করি, এ কত 1 2 আর হলো 5 আর 0 0 0। এখন সে নিজেই কিন্তু কি হয়ে গেল, একটা আপার ট্রায়াঙ্গুলার ফরম্যাটে আছে। এখন যদি প্রশ্ন করি র্যাঙ্ক এ সমান কত, র্যাঙ্ক এ 1 স্যার। এবার র্যাঙ্ক সি সমান 1, 1। আর নাম্বার অফ আননোন এটা কত? 2 স্যার। ওই যে কতক্ষণ আগে ফর্মুলা দেখেছিলাম না, ওই ফর্মুলাটা পরে, কিন্তু ফর্মুলাটা কি, যে সিন্স rank A is equals to rank C less than 2, 2 বলতে নাম্বার অফ আননোন। কতক্ষণ আগে কিন্তু থিওরি দিয়েছি যে এ আর সি ম্যাট্রিক্স এর র্যাঙ্ক সমান হবে, তবে আননোনের চেয়ে যদি কম হয়, দেন the system is consistent and has many solutions. এটা ছিল থিওরির কথা। আমরা যদি এই শর্তটা পাই, অ্যাজ পার থিওরি বলতে হবে সিস্টেমটা কনসিস্টেন্ট এবং হ্যাজ মেনি সলিউশনস। মেনি সলিউশনস মানে একাধিক সমাধান পাবো। মেনি সলিউশনের সময় আমাদের মনে রাখতে হবে, যেহেতু খেয়াল করে দেখো সেকেন্ড ডায়াগোনাল এলিমেন্ট কত আসছে, 0 স্যার। 0। এই সেকেন্ড ডায়াগোনাল এলিমেন্টের করেসপন্ডিং ভেরিয়েবল কি, কে বলতে পারবে? ফার্স্ট x2 diagonal element এর corresponding variable x2 1, second diagonal element এর corresponding variable x2। যেহেতু second diagonal element 0, তার corresponding variable হলো x2, ওই x2 should be the free variable, মানে কি মুক্ত চলক। অর্থাৎ কথাটা আসবে let x2 equals to k be the free variable। স্যার এটা কেন? বিকজ সেকেন্ড ডায়াগোনাল এলিমেন্ট ইজ 0, তার করেসপন্ডিং ভেরিয়েবল হলো x2, তাহলে আমরা x2 কে মুক্ত চলক ধরবো, একটা ধরে নিব সমাধান। তাহলে x2 সমান হয়েছে k, ধরে নিয়েছি। সুতরাং এই মানটা উপরে বসাও, যে x1 প্লাস 2k সমান 5, অর্থাৎ x1 সমান হলো 5 মাইনাস 2k। একটি মান আমরা ধরে নিয়েছি কে, অপর মানটি বের হয়েছে, তাহলে সলিউশনটা কি হলো? সুতরাং সলিউশন আসছে x1 x2 সমান, x1 হলো 5 মাইনাস 2k আর x2 হলো k, এটাই হলো অ্যান্সার। দেখো প্রশ্ন ছিল এই ইকুয়েশনটাকে সমাধান করব, প্রথমে কনসিস্টেন্সি টেস্ট করব। আমরা কিন্তু কনসিস্টেন্সি টেস্ট করতে গিয়ে কমেন্ট করেছি ইয়েস কনসিস্টেন্ট, তো কনসিস্টেন্ট হলে অবশ্যই সমাধান আছে, হয় ইউনিক সলিউশন হবে, না হয় মেনি সলিউশন হবে। অ্যাজ পার ডেফিনিশন আমরা পেয়েছি মেনি সলিউশনস। ওকে, সো মেনি সলিউশন যেহেতু পেয়েছি, তাই আমরা ফ্রি ভেরিয়েবল ধরতে হবে একটিকে, মুক্ত চলক। কাকে মুক্ত চলক ধরবো? যে ডায়াগোনাল এলিমেন্টটা 0, তার করেসপন্ডিং ভেরিয়েবলকে মুক্ত চলক ধরবো।
তাহলে আমরা দেখতে পেলাম x2 হলো করেসপন্ডিং ভেরিয়েবল, তাই আমরা x2 সমান কে বি দা ফ্রি ভেরিয়েবল, একটি মান ধরে নিতে হবে। তা এই x2 এর মান পেয়েছি আমরা কে, আর x2 এর মানটা উপরের সমীকরণে বসিয়েছি, x1 প্লাস 2k 2x2 মানে 2k সমান 5, সেখান থেকে x1 এর মান পেয়েছি 5 মাইনাস 2k। অতএব সমাধান হলো x1, x2 সমান 5 মাইনাস 2k, k। এটা মেনি সলিউশন। কিভাবে স্যার মেনি সলিউশন? এর 1000টা মান দিবা ডিফারেন্ট, তাহলে 1000টা সমাধান। ইন্ডিভিজুয়াল বা ইউনিক কোনো সমাধান না। এর মান 0 বসালে একটা, 1 বসালে একটা, -1 বসালে একটা, তাহলে এখানে কয়টা সমাধান আছে? অসংখ্য, অগণিত। এটাকেই বলা হয় মেনি সলিউশন। অর্থাৎ এই সিস্টেমটা কনসিস্টেন্ট এবং ইট হ্যাজ মেনি সলিউশন। এই ছিল প্রশ্ন। এটা এই ক্লাসের লেখাপড়া। ছোটবেলা যদি প্রশ্ন করা হয় 8-9-এ যে এটা সমাধান করো, তখন কিন্তু ওই ক্লাসে বলবো তার কোনো সমাধান নাই। আসলে ওই সময় ওই পর্যন্ত যাওয়া যায় না। যেমনটা আমরা র্যাঙ্ক পড়িয়েছি এবং থিওরি আলোচনা করেছি, তার উপর ভিত্তি করে কিন্তু আমরা এই কমেন্টটা করলাম। চলো স্যার আরেকটি অঙ্ক করি। স্যার হ্যাঁ বলো। এখানে আমরা x1 কে ফ্রি ভেরিয়েবল ধরতে পারবো না? ধরিনি কেন, এই কথাটা আবার বলছি। আমরা খেয়াল করব আমাদের ডায়াগোনাল এলিমেন্ট হলো দুইটা, 1 এবং 0। কোন ডায়াগোনাল এলিমেন্টটা 0 সেটা দেখব। যে ডায়াগোনাল এলিমেন্ট 0 তার করেসপন্ডিং ভেরিয়েবলটাকেই আমরা কি ধরবো? ফ্রি ভেরিয়েবল ধরবো। এই এই ডায়াগোনাল এলিমেন্ট হলো 0, সেকেন্ড ডায়াগোনাল এলিমেন্টের করেসপন্ডিং ফ্রি ভেরিয়েবল হলো x2, এই জন্য x2 কে ধরা হয়েছে ফ্রি ভেরিয়েবল। আমরা পরে আরো অঙ্ক দেখবো যেখানে শেষের দিকের একটা ভেরিয়েবল চলে আসে, x1 x2 হয়, x2 হয় না হয়, x3 হয় না হয়, x4 হয়। কারণ আমরা তো আপার ট্রায়াঙ্গুলারে ট্রান্সফার করি, আপার ট্রায়াঙ্গুলারে ট্রান্সফার করলে গ্রাজুয়ালি নিচের দিকের চলকটাই হয়ে যায় ফ্রি ভেরিয়েবল। চলো আমরা আরেকটি অঙ্ক করি। Test the consistency consistency of the following equations and solve if possible. ধরো সমীকরণটা হলো x1 প্লাস 3x2 সমান 4, আর হলো 3x1 প্লাস 9x2 সমান 5। আমরা কনসিস্টেন্সি টেস্ট করব এবং সমাধান থাকলে সেই সমাধানকে আমরা বের করব, আর সমাধান না থাকলে ইনকনসিস্টেন্ট হবে, নো সলিউশন বলে দেব। আচ্ছা, তুমি যদি ডিরেক্টলি ক্যালকুলেটর ক্লিক করো তাহলে রেজাল্ট আসবে ম্যাথ এরর। অর্থাৎ বুঝতে পারছো এটা ইনকনসিস্টেন্ট, অর্থাৎ সমাধান নাই। কিন্তু সিস্টেমেটিক্যালি তোমাকে এটা প্রমাণ করতে হবে অ্যাজ পার ডেফিনিশন, অ্যাজ পার থিওরি, যে আসলে এই অঙ্কটার কোনো সমাধান হয়েছে। তাহলে আমরা শুরু করব কিভাবে? দি ম্যাট্রিক্স ফর্ম of the system is AX equals to B, where A কত? 1 3 3 9, X কত? x1 x2 and B হলো 4 5। তাহলে আমাদের কি করতে হবে? একটা সি ম্যাট্রিক্স প্রডিউস করতে হবে A এবং B দিয়ে, আর তাকে আমরা আপার ট্রায়াঙ্গুলারে ট্রান্সফার করব।
এ কত 1 3, বি এর এলিমেন্ট হলো 4, দেন 3 9 5। আপার ট্রায়াঙ্গুলারে ট্রান্সফার করলে 1 3 4, R2 ড্যাশ, R2 ড্যাশ স্কেলটা কি হবে কেউ বলতে পারবে? 3 কে 0 করব 1 এর সাপেক্ষে, স্যার R2 মাইনাস 3R1। এটা হবে 3R1 মাইনাস R2। মনে রাখিও আমি গতকাল ক্লাসেও বলেছি, যে ম্যাট্রিক্সে যে রো এর অপারেশন হয়, সেকেন্ড রো এর অপারেশন R2, এই R2 ড্যাশটা এর বিপরীতে শেষ ভ্যালুটা R2 হবে। মিডলে পরিবর্তন আসবে, প্লাস হোক মাইনাস হোক যাই হোক, কিন্তু R2 শেষে R2 রাখবে, তাহলে ক্যালকুলেশনে একটা বেনিফিট পাবে, প্লাস মাইনাস এর গন্ডগোল হবে। তুমি যেটা বলেছো সেটাও হবে। এই ছোট অঙ্কের বেলায় সমস্যা নাই, যখন ম্যাট্রিক্সটা বড় ম্যাট্রিক্স হয়ে যায় তাহলে একটু ঝামেলা হয়, তাই আমরা সব সময় এই ফরম্যাটটা ফলো করবো, আমাদের অঙ্কটা সহজে সমাধান করা যাবে। আচ্ছা, তাহলে কত হলো? 3 গুণ 3 আর মাইনাস 3 এটা 0, 9 আর মাইনাস 9 এটা 0। এটা 3 গুণ 12, 12 থেকে 5 বাদ দিলে হয় 7। শেষ। আচ্ছা, here rank A কত? এ ম্যাট্রিক্স এর র‍্যাঙ্ক কত? 2 স্যার, হ্যাঁ, 2 স্যার, 2। এ ম্যাট্রিক্স কোনটি? এ ম্যাট্রিক্স হলো এই ম্যাট্রিক্সটা 2/2, আর বিপরীতে আমাদের ম্যাট্রিক্স এসেছে এইটা, এটা হলো এ ম্যাট্রিক্স। তার র‍্যাঙ্ক কত? এই তাই এ ম্যাট্রিক্স এর র‍্যাঙ্ক কত? র‍্যাঙ্ক 1। কিভাবে 1? ডেফিনিশনে বলেছিলাম নাম্বার অফ নন জিরো রোজ। তো এই ম্যাট্রিক্সে একটা আছে নন জিরো রো আর একটি জিরো রো, তার মানে এ ম্যাট্রিক্স এর র‍্যাঙ্ক হলো 1। আশা করি বুঝতে পেরেছো। এবার আসো সি ম্যাট্রিক্স এর র‍্যাঙ্ক। সি ম্যাট্রিক্স এর র‍্যাঙ্ক অর্থাৎ র‍্যাঙ্ক সি, এটা কত? সি ম্যাট্রিক্স কোনটি? এই 6টা উপাদান দ্বারা গঠিত পুরো ম্যাট্রিক্সটা হলো সি ম্যাট্রিক্স। সি ম্যাট্রিক্স এর র‍্যাঙ্ক কত? ডেফিনিশন কি 2 র‍্যাঙ্কের? হবে। নাম্বার অফ নন জিরো রো। 6টা ভুক্ত হয়েছে 2 ফার্স্ট স্যার। রোতে কিন্তু সবগুলি নন জিরো, সেকেন্ড রোতেও সবগুলি নন জিরো, যেহেতু একটি নন জিরো তাই সবটাই নন জিরো। ওকে, তাহলে নন জিরো রো দুইটাই, তাহলে র‍্যাঙ্ক অফ সি হলো 2 আর র‍্যাঙ্ক অফ এ হলো 1। তাহলে এই দুইটা র‍্যাঙ্ক কি অসমান না পরস্পর? ইয়েস স্যার, যেহেতু অসমান তাই আমরা বলবো ইনকনসিস্টেন্ট এন্ড সিস্টেম হ্যাজ নো সলিউশন। টেন্স স্যার ইকুয়েশন থেকে যখন আমরা ওই যে ম্যাট্রিক্স করব, ফর্ম করব স্যার, ওই ক্ষেত্রে ওই ম্যাট্রিক্সের র‍্যাঙ্ক আমরা করব না তো স্যার, ধরবো না? না 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 না, রিডিউস করে নিতে হবে। আমরা যখন এখানে আসবো এইটা না, আমরা রিডিউস করে নেব আপার ট্রায়াঙ্গুলার, আমরা কিন্তু রিডিউস করেছি অপারেশন করে। তারপরে র‍্যাঙ্কের সংজ্ঞাটা তোমরা দেখে নিবে আফটার রিডিউসিং ইনটু আপার ট্রায়াঙ্গুলার ফর্ম। কোন একটা ম্যাট্রিক্সের র‍্যাঙ্ক পেতে হলে কি করতে হবে? ওই ম্যাট্রিক্সটাকে আপার ট্রায়াঙ্গুলারে রিডিউস করে নিয়ে তারপরে র‍্যাঙ্ক আইডেন্টিফাই করতে হবে। এই জন্যই তো আমরা এই ম্যাট্রিক্সটাকে রিডিউস করে এখানে নিয়ে আসছি। জি ঠিক স্যার, আছে, বুঝতে পারছি। প্রথম আজকের ক্লাসের প্রথমে একটা ম্যাট্রিক্স দিয়েছিলাম, একটা ইকুইভ্যালেন্ট সাইন দিয়ে একটা নতুন ম্যাট্রিক্স তৈরি করেছি, দ্যাট ওয়াজ দা রিডিউসড ম্যাট্রিক্স। তারপরে র‍্যাঙ্কের সংজ্ঞাটা বুঝিয়েছিলাম। একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, ডাইরেক্ট র‍্যাঙ্ক আমরা বলতে পারবো না, কারণ আফটার রিডিউসিং দা ম্যাট্রিক্স ইনটু আপার ট্রায়াঙ্গুলার ফর্ম তাহলে র‍্যাঙ্কটা ফাইন্ড আউট। আশা করি বুঝতে পেরেছি। তাহলে আমরা কি লিখেছি? সিন্স র‍্যাঙ্ক এ ইজ নট ইকুয়ালস টু র‍্যাঙ্ক সি, then the system is inconsistent and has no solution. এই হলো কমেন্ট। আমার এখানে কিন্তু প্রশ্নে বলা ছিল সমাধান করো যদি সম্ভব, আসলে এটা সম্ভব হয়নি, এটি অ্যান্সার। তাহলে আমি আবার রিভিউ করি।
এই টাইপের আমি 3টি প্রবলেম করেছি। একটা প্রবলেম করেছি থিওরি বোঝানোর আগে, যেখানে বলেছি কনসিস্টেন্ট অ্যান্ড হ্যাজ ইউনিক সলিউশন। ইউনিক সলিউশন থাকলে সেটা কোনটা সলিউশন বলে দিতে হবে, আমরা বলে দেখিয়ে দিয়েছি। দ্বিতীয় একটা অঙ্ক করেছি, that was also consistent and has many solutions, সেটা আমরা দেখিয়েছি। এখন একটা অঙ্ক করলাম, যেটা হলো inconsistent and has no solution। এই ছিল থিওরি। কোনটা? র্যাঙ্কেরটা। র্যাঙ্কের সংজ্ঞা হলো কোন একটা ম্যাট্রিক্স যদি দেওয়া থাকে, সেই ম্যাট্রিক্সটাকে আমরা ফার্স্ট অফ অল আপার ট্রায়াঙ্গুলারে ট্রান্সফার করব। আমি র্যাঙ্ক আবার বোঝাচ্ছি, দেখো। ধরো একটা ম্যাট্রিক্স দেওয়া আছে 1 2 3 4 5 6 7 9 10। এই ম্যাট্রিক্সটাকে কি করব বলেছি? আপার ট্রায়াঙ্গুলারে ট্রান্সফার করব। কিভাবে? চলো, 1 2 3 R2 ড্যাশ মান কত হয়? 4R1 minus R2 স্যার। 4R1 মাইনাস R2 0। 4R1 8, 8 থেকে 5 বাদ দিলে 3, আর এটা হলো 4R1 12, 12 থেকে 6 বাদ দিলে হয় 6। আর R3 ড্যাশ 7R1 মাইনাস R3, 7 থেকে 7 বাদ দিলে হয় 0। 7 দুগুণে 14, 14 থেকে 9 বাদ দিলে হয় কত? 5। আচ্ছা, আর হলো 21 থেকে 10 বাদ দিলে 11। 11। আচ্ছা, পরে আমরা কি করবো? 1 2 3 0 3 6। আর এখন আমরা R3 এর সমান 5R2 মাইনাস 3R3, তাহলে এটা 0 হয়, এটা 0 হয়। এবার 5R2, 5 6 30, 30 থেকে 33 বাদ দিলে কত হয়? -3। এই হলো আপার ট্রায়াঙ্গুলার ছিল এই ম্যাট্রিক্সটা। আমরা ঘুরিয়ে ঘুরিয়ে আপার ট্রায়াঙ্গুলারে ট্রান্সফার করেছি। করার পরে দেখবো নন জিরো রো কয়টি আছে। কয়টি নন জিরো রো আছে? 3টাই। কেন? জিরো হয়নি এটা। এটা যদি জিরো হয়ে যেত তাহলে র্যাঙ্ক 2 হতো। তাহলে এই ম্যাট্রিক্সের র্যাঙ্ক কত? আমরা যদি এটা এ দেই তাহলে র্যাঙ্ক এ হবে। এই ছিল র্যাঙ্কের অঙ্ক। তাহলে এতক্ষণ যা করেছি তা আরেকবার স্লাইডের মাধ্যমে রিভিউ করি। আমরা এই চেয়ারটা দিয়ে দেখি। এই শেয়ার কি দেখা যাচ্ছে? জি স্যার। জি স্যার। ওকে। এতক্ষণ আমি পড়িয়েছিলাম টাইপস অফ লিনিয়ার ইকুয়েশন, সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনস। এটা বেসিক্যালি 2 প্রকার। একটি হলো কনসিস্টেন্ট আর একটি হলো ইনকনসিস্টেন্ট। কনসিস্টেন্ট আবার 2 প্রকার, ইউনিক সলিউশন এবং মেনি সলিউশনস, যাকে এখানে আমরা বলেছি ইনফাইনাইট সলিউশন, একই কথা। আর ইনকনসিস্টেন্ট হলো নো সলিউশন। এখানে 3 সেট ডিফারেন্ট ইকুয়েশন দিয়েছি। ইউনিক সলিউশনের জন্য একটা ইকুয়েশন, ইনফাইনাইট সলিউশনের জন্য একটা ইকুয়েশন, সরি মেনি সলিউশনস এর জন্য, আর হলো এখানে ইনকনসিস্টেন্টের জন্য আরেক সেট ইকুয়েশন। এগুলি কিন্তু ক্লাসে আলোচনা করার চেষ্টা করেছি কিভাবে কিভাবে আমরা পেয়েছি।
নেক্সট থিওরিটা এক্সপ্লেন করেছি যে র্যাঙ্ক এ সমান র্যাঙ্ক সি সমান এন। হোয়াট ইজ এন? এন ইজ নাম্বার অফ আননোন। তাহলে কি হবে? ইউনিক সলিউশন। আর আরেকটা শিখিয়েছি র্যাঙ্ক এ সমান র্যাঙ্ক সি লেস দেন এন। আমি আটটার দেই নাই, এনও দেই নাই, বলেছি ডাইরেক্ট নাম্বার অফ আননোন। অর্থাৎ নাম্বার অফ আননোনের চেয়ে যদি কম হয় এবং র্যাঙ্ক সমান এ এবং সি এর, কিন্তু আননোনের চেয়ে কম, তাহলে কি বলেছি? মেনি সলিউশনস অথবা ইনফাইনাইট সলিউশন। আর ইনকনসিস্টেন্টের বেলায় কি? দুটা ম্যাট্রিক্সের র্যাঙ্ক পরস্পর অসমান। এই থিওরিটা আমাদের মনে রাখতে হবে, তাহলে আমরা এই টাইপের প্রবলেম পারবো। এটাকে একটু আরেকবার গ্রাফিক্যাল একটা ডায়াগ্রামের মাধ্যমে দেখিয়েছি যে কখন ইউনিক সলিউশন হয়, ইউনিক সলিউশন হলে কি কি হবে, ইত্যাদি ইত্যাদি আলোচনা করেছি। এটি আমি বোর্ডে দেখানোর চেষ্টা করেছি। আচ্ছা, এবার আসো, here is a problem in brief. Question is find for what values of lambda and mu the system of linear equations, এই সিস্টেমের তিন ধরনের সমাধান আছে: ইউনিক সলিউশন, নো সলিউশন অ্যান্ড মেনি সলিউশনস। অর্থাৎ ল্যামডা এবং এই যে ল্যামডা এবং মিউ, এই দুটি মানের জন্য, এই দুটি মানের জন্য কোন কোন মানের জন্য আমরা ইউনিক সলিউশন পাবো আর নো সলিউশন পাবো এবং ইনফাইনাইট সলিউশন পাবো, এটা আমাদের ফাইন্ড আউট করতে হবে। এটা কিন্তু এতক্ষণ ক্লাসে পড়াইনি, এটা যেহেতু ফুল করা আছে তাই আমরা এখানেই দেখাচ্ছি। এটা ছিল প্রথম প্রশ্ন। আর সেকেন্ড কোশ্চেন হলো অলসো ফাইন্ড দ্য সলিউশন ফর ল্যামডা ইজ ইকুয়ালস টু 2 অ্যান্ড মিউ ইকুয়ালস টু 8। অর্থাৎ আমাদের প্রশ্নে ল্যামডার মান 2 বসিয়ে দিব আর মিউ এর মান 8 বসিয়ে দিব। এই দুটা মান বসিয়ে দিলে আমাদের যে নতুন ইকুয়েশন আসবে তাকে যদি আমরা আপার ট্রায়াঙ্গুলার ফরম্যাটে ট্রান্সফার করি, তাহলে বুঝতে পারবো এটা কি ইউনিক সলিউশন হবে, না মেনি সলিউশন হবে, না নো সলিউশন হবে। তো এই ছিল আমাদের প্রশ্ন। এবার আসো উত্তরের প্রসেসটা কি। উত্তরটা কিন্তু এতক্ষণ যেভাবে করেছি ঠিক সেভাবে আমাদেরকে রান করাতে হবে। ফার্স্ট অফ অল এই সিস্টেমের ম্যাট্রিক্স ফরম্যাটে নিব এবং ম্যাট্রিক্স ফরম্যাট থেকে আমরা একটি অগমেন্টেড ম্যাট্রিক্স সি তৈরি করব। ওই অগমেন্টেড ম্যাট্রিক্সটাকে আমরা আপার ট্রায়াঙ্গুলারে ট্রান্সফার করব। তারপরে প্রথম শর্তটা অ্যাপ্লাই করব, দ্বিতীয় শর্তটা অ্যাপ্লাই করব, তৃতীয় শর্তটা অ্যাপ্লাই করব। এই ছিল আমাদের কোশ্চেন। চলো এবার উত্তরে যাই। দেখো, ফার্স্ট অফ অল আমরা কি করেছি? ম্যাট্রিক্স ফরম্যাট করেছি, অর্থাৎ এ এক্স সমান বি, আর তাকে আমরা সি ফরম্যাটে লিখেছি, সি সমান এ বি, ভার্টিক্যাল লাইন দিয়ে লিখেছি। আর এই ম্যাট্রিক্সটাকে আমরা গ্রাজুয়ালি কোথায় নিয়ে গেলাম? আমরা আপার ট্রায়াঙ্গুলার ফরম্যাটে নিয়ে গিয়েছি। আপার ট্রায়াঙ্গুলার ফরম্যাটটা কি মনে আছে কারোর? দেখো, ডায়াগোনাল ডায়াগোনাল এলিমেন্টের নিচের দিকের উপাদানগুলি জিরো, এটাই তো আপার ট্রায়াঙ্গুলার ফর্ম। তো ফরম্যাট করা শেষ। এই ফরম্যাটের উপরে আমরা জানি এই ফরম্যাটটা তোমরা করতে পারো। এই ফরম্যাট করে আমাদের তিনটি শর্ত অ্যাপ্লাই করতে হবে। তাহলে প্রথম শর্তটা কি? আমরা যদি একটু উপরের দিকে তাকাই, প্রথম শর্তটা হলো ইউনিক সলিউশন। আচ্ছা, তাহলে আমি এখানে লিখি ইউনিক সলিউশন। ইউনিক সলিউশন। আচ্ছা, ইউনিক সলিউশন হলে কেউ কি বলতে পারবে শর্তটা কি? ইউনিক র্যাঙ্ক এ সলিউশন, সমান র্যাঙ্ক সি সমান এন, নাম্বার ভেরি অফ। গুড। এন মিন্স নাম্বার অফ আননোন। এই ঘটনাটা কখন হবে কোনো আইডিয়া? এই ঘটনাটা ঘটবে, ধরো র্যাঙ্ক এ, এ বলতে আমাদের এই ম্যাট্রিক্সটাকে বোঝানো হয়, আর র্যাঙ্ক সি বলতে কি বোঝানো হয়? পুরো ম্যাট্রিক্সটাকে, তাই তো? এই দুটা ম্যাট্রিক্সের র্যাঙ্ক সমান হওয়ার শর্তটা কি? সমান হওয়ার শর্ত হলো
এই ভ্যালুটা জিরো হতে পারবে না। এই ভ্যালুটা যদি জিরো না হয়, নন জিরো হয়, তাহলে এ ম্যাট্রিক্সের র্যাঙ্ক কত হবে? 3। 3। সেকেন্ড যে ভ্যালুটা আছে আমাদের, এটা অর্থাৎ মিউ মাইনাস 16, এটা যদি জিরো হয় তাও এই সি ম্যাট্রিক্সের র্যাঙ্ক 3। এটা যদি নন জিরো হয় তাও সি ম্যাট্রিক্সের র্যাঙ্ক 3। অর্থাৎ সি ম্যাট্রিক্সের র্যাঙ্ক তার উপরে নির্ভর করে না। মিউ মাইনাস 16 তার উপরে নির্ভর করে না। তাহলে কার উপরে নির্ভর করে সি ম্যাট্রিক্সের র্যাঙ্ক? সি ম্যাট্রিক্সের র্যাঙ্ক ডিপেন্ডস অন থার্ড ডায়াগোনাল এলিমেন্ট ল্যামডা মাইনাস 6। এর উপরে সি ম্যাট্রিক্সের র্যাঙ্ক নির্ভর করে, অ্যাজ ওয়েল এস এ ম্যাট্রিক্সের র্যাঙ্ক এর ভ্যালুর উপরে নির্ভর করে। অর্থাৎ এই মানটা যে কোনো রিয়েল ভ্যালু হবে। এটা জিরো হতে পারে, নন জিরো হতে পারে। মিউ মাইনাস 16 এই ভ্যালুটা জিরো হলেও কোনো ইফেক্ট পড়বে না, নন জিরো হলেও ইফেক্ট পড়বে না। অর্থাৎ মিউ এর মান যে কোনো রিয়েল নাম্বার হলে কোনো সমস্যা হবে না। আচ্ছা, তার মানে ইউনিক সলিউশন পাওয়ার জন্য আমরা কি বলেছি? আমার মনে হয় মুছে ফেলছি। ইউনিক ইউনিক সলিউশন কখন হবে কেউ বলতে পারবো? র্যাঙ্ক অফ এ ইজ ইকুয়াল টু র্যাঙ্ক অফ সি কে হ্যাঁ, র্যাঙ্ক তাহলে ইকুয়াল এই টু আরো নাম্বার অফ নাম্বার শর্তটা অফ কি সলিউশন। পেলাম? সিঙ্গেল সমান। হ্যাঁ, এই শর্তটা হতে হলে ল্যামডা মাইনাস 6 এইটা জিরো হতে পারবে না। অর্থাৎ এই ভ্যালুটা ল্যামডা মাইনাস 6 এই ভ্যালুটা নন জিরো হবে। কি বোঝা যাচ্ছে? জি জি স্যার। স্যার। আর মিউ এর মান যে কোনো ভ্যালু হতে পারবে, এই হলো ইউনিক সলিউশন। আমরা দেখি পরের স্লাইডে এটা ক্লিয়ারলি আমরা ওইভাবে করেছি। দেখো, ইউনিক সলিউশনের সংজ্ঞাটা দিয়েছি যে র্যাঙ্ক এ সমান র্যাঙ্ক সি সমান 3। এটা হলো ইউনিক সলিউশনের সংজ্ঞা। তাহলে এখান থেকে আমরা কি পেলাম? ল্যামডা মাইনাস 6 জিরো হতে পারবে না, অর্থাৎ ল্যামডার মান 6 হতে পারবে না। আচ্ছা, ইউনিক সলিউশনের এই দ্বিতীয় অংশটুকু আমি মিস্টেক করেছি, এটা অনেকদিন আগের করা। এটা যে কোনো ভ্যালু হতে পারবে। মিউ এর মান এখানে তো নন জিরো দিয়েছি, জিরো দিলেও কিন্তু কোনো সমস্যা নাই, ইউনিক সলিউশন আসবে। দ্যাট ওয়াজ মাই মিস্টেক, এটা তোমরা ঠিক করে নিবে, এটা হবে না। তাহলে আমি স্যার আবার, তাহলে তো আমরা কন্ডিশনটা না লিখলেও হবে, এন্ড এর পরে না মিউ না, মাইনাস লিখতে 16। হবে। কি লিখবে আমি বলে দিচ্ছি। এটা কাটা, এটা কাটা। এর পরিবর্তে তোমাকে লিখতে হবে এই টাইপের যে মিউ ইজ এনি রিয়েল নাম্বার। যে কোনো মিউ, আমি মিউ তো লিখতে পারি নাই তাই এম ইউ লিখেছি। মিউ হবে যে কোনো বাস্তব সংখ্যা। এর অর্থ হলো এটা জিরো হতে পারে, নন জিরো হতে পারে, পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে। এই হলো আমাদের শর্তটা, এটা আমি ভুল করেছিলাম, ঠিক করে নিও। এইগুলো ইউনিক সলিউশন। এবার আসো পরের শর্ত, নো সলিউশন। নো সলিউশন মানে কি? দুটা ম্যাট্রিক্সের র্যাঙ্ক অসমান হবে। প্রশ্ন এবার, আমি একটু পেছনে চলে যাই। অসমান কখন হয়? যদি এ ম্যাট্রিক্সের র্যাঙ্ক 3 হয়, আর সরি এ ম্যাট্রিক্সের র্যাঙ্ক 2 হয়, আর সি ম্যাট্রিক্সের র্যাঙ্ক 3 হয়, তাহলে কিন্তু অসমান। এ ম্যাট্রিক্সের র্যাঙ্ক 2 হওয়ার জন্য আমাদের এই মানটা কি হতে হবে বলো? ল্যামডা মাইনাস 6 জিরো হতে হবে। জিরো হতে হবে। আর সি ম্যাট্রিক্সের র্যাঙ্ক 3 হওয়ার জন্য আমাদের এই মানটা কত হতে হবে? নন নন জিরো জিরো হবে। হতে হবে। আমরা চাচ্ছি অসমান দেখাতে, তো অসমান দেখাতে গিয়ে ল্যামডা মাইনাস 6 আমরা দেখাবো জিরো। তাহলে এ ম্যাট্রিক্সের র্যাঙ্ক হয়ে যাবে 2। আর মিউ মাইনাস 16 এটা দেখাবো নন জিরো, তাহলে সি ম্যাট্রিক্সের র্যাঙ্ক হবে 3। এই ক্ষেত্রে আমরা বলতে পারবো যে দুটি ম্যাট্রিক্সের র্যাঙ্ক পরস্পর অসমান। তাই ইন এই মেনি সলিউশনস এর কন্ডিশনটা কি দাঁড়ালো? এ ম্যাট্রিক্সের র্যাঙ্ক 2 হতে হবে, আর সি ম্যাট্রিক্সের র্যাঙ্ক 3 হতে হবে। এ ম্যাট্রিক্সের র্যাঙ্ক 2 হবে যদি ল্যামডা মাইনাস 6 জিরো হয়, অর্থাৎ ল্যামডা সমান 6 হয়। আর মিউ মাইনাস 16 নন জিরো, দ্যাট ইজ মিউ এর মান 16 হতে পারবে না। এই শর্তে আমরা পাবো নো সলিউশন। আর মেনি সলিউশনস বা ইনফাইনাইট সলিউশন কখন পাবো? যদি র্যাঙ্ক দুটি পরস্পর সমান এবং আননোনের চেয়ে কম হয়। আমাদের অঙ্কে আননোন কয়টা? 3টি।
তিনটা এক্স স্যার। ওয়ান এক্স টু এক্স থ্রি, অথবা এই অঙ্কে দেওয়া আছে এক্স ওয়াই জেড, তিনটি আননোন। কিন্তু তিনটার চেয়ে কম যদি হয়, দুইটা যদি হয়, তাহলে কখন দুইটা হবে? যখন ল্যামডা মাইনাস সিক্স জিরো হবে এবং মিউ মাইনাস 16 জিরো হবে, তখন কিন্তু আমাদের এই দুইটা ম্যাট্রিক্সের র্যাঙ্ক সমান হবে, কিন্তু সলিউশনটা আসবে মেনি সলিউশনস বা ইনফাইনাইট সলিউশন। দেখো, এই জায়গায় আবার আসলাম, অর্থাৎ এই মানটা জিরো হয়ে গেল, এই মানটা জিরো হয়ে গেল, তাহলে এ ম্যাট্রিক্সের র্যাঙ্ক কত হবে? 2 স্যার। 2। দুই সি স্যার। ম্যাট্রিক্সের র্যাঙ্ক কত হবে? 2। 2 স্যার। দুই। নাম্বার অফ আননোন ইজ 3, এই যে এক্স ওয়াই জেড। তাহলে আমরা ওই শর্তে পাবো মেনি সলিউশনস। এই তিনটা শর্ত আগে থিওরিটি ভালো করে পড়তে হবে, তারপরে আমাদের অঙ্কটা করতে হবে। আর আমার মনে হয় আমরা পরবর্তী অঙ্কের আরেকটা পার্ট আছে, ল্যামডা এবং মিউ এর নির্দিষ্ট দুইটা মান দিয়ে দেওয়া হয়েছে। তো ল্যামডা এবং মিউ এর মান কত দেওয়া হয়েছে? এই যে 2 আর 8। 2 এবং 8। আমরা রিডিউসড ইকুয়েশনে ল্যামডার মান 2 বসিয়ে এটা পেয়েছি -4, আর মিউ বসিয়ে পেয়েছি -8। এই অবস্থায় আমরা কি বলতে পারি? ম্যাট্রিক্সটা একটা র্যাঙ্ক কত? এ ম্যাট্রিক্সের র্যাঙ্ক 3 স্যার। 3 3, স্যার। আর সি ম্যাট্রিক্সের র্যাঙ্ক অলসো 3 3। 3। তাহলে র্যাঙ্ক যদি সমান হয়, আমরা কি বলবো? সিস্টেমটা কনসিস্টেন্ট এবং ইউনিক সলিউশন। ইউনিক সলিউশন হলে আমরা কিন্তু স্পষ্ট বলতে পারি যে -4 জেড সমান -8, অর্থাৎ জেড সমান 2। এই জেটের মানটা উপরের সমীকরণে বসিয়ে আমরা ওয়াই এর মান পাবো, আর তার উপরে বসিয়ে এক্স এর মান পাবো। অর্থাৎ আমি একটু ঘুরিয়ে অঙ্কটা করেছিলাম, এই টাইপের অঙ্ক গত ক্লাসেও করে দিয়েছি। এই ছিল আমাদের র্যাঙ্ক রিলেটেড ডিসকাশন। পরে মনে হয় আমি আরো একটা অঙ্ক ম্যানুয়ালি করেছি, দেখি আছে কিনা। এই যে এটি আমি বোর্ডে করাতাম, আজকে আর করাবো না। দেখো, determine for the values of lambda and mu for the following equations have no solution, unique solution and many solutions। দেওয়া আছে একটা সিস্টেম। এই সিস্টেমটাকে আমরা কি করব? প্রথমে ম্যাট্রিক্স ফরম্যাটে নিব, তার পরিচয় বলে দিব। এটা হলো কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স, এটা হলো কনস্ট্যান্ট ম্যাট্রিক্স, ভেরিয়েবল ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স আগে পরে লিখলে কোনো সমস্যা নাই। নেক্সট আমরা কি করলাম? ওই ম্যাট্রিক্সটাকে, এই অঙ্কটা ফলো করবে, তাহলে তোমার মনে থাকবে ভালো। নাও ফর্ম অ্যান অগমেন্টেড ম্যাট্রিক্স সি ইউজিং এ এন্ড বি অ্যান্ড রিডিউস ইনটু আপার ট্রায়াঙ্গুলার ফর্ম। একটা সি ম্যাট্রিক্স প্রডিউস করেছি, তাকে পর্যায়ক্রমে ক্যালকুলেশন করে করে আপার ট্রায়াঙ্গুলারে ট্রান্সফার করেছি, ট্রান্সফার করে এই মডেলে পেয়েছি। এখন নো সলিউশন পেতে হলে আমরা জানি অসমান করা লাগে র্যাঙ্ক দুটা। তো র্যাঙ্ক দুটো অসমান করতে হলে কি করতে হবে? এই মানটা জিরো ধরতে হবে আর এই মানটা নন জিরো ধরতে হবে। তাহলে এই মানটা জিরো ধরলে ল্যামডার মান পাই 5, আর দ্বিতীয় থেকে মিউ এর মান পাই -17 হতে পারবে না। তাহলে আমরা পাবো নো সলিউশন। পরের প্রশ্ন, ইউনিক সলিউশন। আর ইউনিক সলিউশন পেতে হলে কি করতে হবে? দুটা ম্যাট্রিক্সের র্যাঙ্ক সমান হতে হবে। তো দুইটা ম্যাট্রিক্সের র্যাঙ্ক সমান হতে হলে কি করতে হবে? এই মানটা জিরো হতে পারবে না, আর এইটা জিরো নন জিরো যে কোনো কিছু হতে পারবে। সেজন্য আমরা লিখেছি যে মিউ ইজ এনি রিয়েল নাম্বার, যে কোনো মান হতে পারে, পজিটিভ নেগেটিভ -17 +17, কোনো সমস্যা নাই। এই হলো শর্ত ফর ইউনিক সলিউশন। আর কি বাকি আছে? ফর মেনি সলিউশনস। মেনি সলিউশনটা আমরা পরের স্লাইডে দেখিয়েছি। এখান থেকে বলো তো মেনি সলিউশনটা স্যার এখানে কিভাবে? শূন্য কেন ধরলাম? হুম, বলো, আবার বলো, বুঝিনি। স্যার এটার মান জিরো জিরো কেন ধরলাম? কোনটার মান? ল্যামডা -5। λ-5 জিরো কেন? জি স্যার। আচ্ছা, ভেরি গুড কোশ্চেন। টাইটেলটা কি বলো তো? নো সলিউশন। নো জি স্যার। সলিউশন অর্থ কি? র্যাঙ্ক দুটি পরস্পর অসমান। তো র্যাঙ্ক দুটি পরস্পর অসমান করতে হলে আমার টার্গেট এ ম্যাট্রিক্সের র্যাঙ্ক কখন 2 হবে বলো তো দেখি? এ যখন ম্যাট্রিক্সের স্যার এটা শূন্য বানাবো তখন। λ-5 যখন জিরো হবে, তখনই এ ম্যাট্রিক্সের র্যাঙ্ক 2 হবে। আর যখন মিউ -+17 নন জিরো হবে, অর্থাৎ ওইটা তো জিরো হলোই,
এই অংশটুকু তো জিরো হলো, ভালো কথা। আর এটা যদি নন জিরো হয়, সি ম্যাট্রিক্সের র্যাঙ্ক কত হবে? 3 স্যার। 3। তাহলে একটা পাইলাম 2, আর একটা পাইলাম 3। তাহলে এই শর্তটা কিসের? ইনকনসিস্টেন্টের, নো সলিউশনের। অর্থাৎ প্রশ্নের ধারা অনুযায়ী আমরা তৈরি করে নিলাম যে একটাকে 2 করতে চাই আর একটা 3 করতে চাই। 2 আর 3 হলো পরস্পর অসমান। অসমান হলেই কেবলমাত্র নো সলিউশন হবে। এই জন্য আমরা λ-5 জিরো ধরেছি। এখন কি বুঝতে পেরেছো? জি স্যার, বুঝতে পারছি। আর এটা নন জিরো ধরেছি। আমার প্রমাণ করার জন্য কি ধরলে নো সলিউশন আসবে? একইভাবে ইউনিক সলিউশন কখন আসবে? যদি দুইটাই কি হয়, 3 হয়। তাহলে 3 হতে হলে এটা নন জিরো হতে হবে, ফাইন। আর এটা যে কোনো ভ্যালু হতে পারে। এটাই লিখেছি, মিউ ইজ এনি রিয়েল নাম্বার। এ হলো দ্বিতীয়টা। আচ্ছা, আমি স্লাইড না ঘুরিয়ে প্রশ্ন করছি, বলো তো দেখি মেনি সলিউশনস কখন হবে? স্যার ল্যামডা দুইটাই মাইনাস জিরো ফাইভ হবে। ইকুয়াল টু জিরো আর মিউ প্লাস 17 ইকুয়াল টু ল্যামডা জিরো। মাইনাস ফাইভ ইকুয়ালস টু জিরো এবং মিউ প্লাস 17 ইকুয়ালস টু জিরো। এই শর্তটা যদি হয় তাহলে কি হবে? সরি, দুইটা র্যাঙ্ক সেম আসবে স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ, এটা নিয়ে কাজ হয়েছে, এটা ডিসি স্যারের সাথেও কথা হয়েছে। তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? জি স্যার, শোনা যাচ্ছে। জি স্যার। তার মানে মেনি জি স্যার, শোনা সলিউশনের যাচ্ছে। শর্ত হলো এই দুটা ভ্যালু ইন্ডিভিজুয়ালি জিরো হতে হবে। ভেরি গুড। আমরা থিওরিটা মুখস্থ করলে আরো ক্লিয়ারলি বুঝবো। এই যে দেখো, তোমরা যা বলেছো তাই কিন্তু আসছে। এটাও জিরো হতে হবে, ওইটাও জিরো হতে হবে। এই হলো মেনি সলিউশনের কন্ডিশনস। অর্থাৎ আমরা ফাইনালি কনক্লুশন করেছি, ফর নো সলিউশন ল্যামডা সমান 5 হবে আর মিউ 17 হতে পারবে না। ফর ইউনিক সলিউশন ল্যামডা সমান মাইনাস, সরি, ল্যামডা নট ইকুয়াল 5 হবে আর মিউ যে কোনো রিয়েল নাম্বার হতে পারবে। আর মেনি সলিউশনের জন্য ল্যামডা সমান 5 হবে এবং মিউ সমান -17 হবে। এই অঙ্কটার মডেলে, এই অঙ্কের আলোকে পরে একটা হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, সেটা তোমরা প্র্যাকটিস করবে। আহ এখানে আরো কিছু অঙ্ক আছে। শো দ্যাট দি ইকুয়েশন আর নট কনসিস্টেন্ট। কনসিস্টেন্ট মানে কি? ইনকনসিস্টেন্ট। নট কনসিস্টেন্ট মানে ইনকনসিস্টেন্ট। ইনকনসিস্টেন্ট কখন হয় বাবা, বলতে পারবে কেহ? নো দুইটা সলিউশন। ম্যাট্রিক্সের র্যাঙ্ক অসমান। এই যে দেখো, এ ম্যাট্রিক্সের র্যাঙ্ক কত বলো? 2। এ স্যার ম্যাট্রিক্স এর র্যাঙ্ক আমরা দেখতে পাচ্ছি 2। আচ্ছা বলো তো দেখি সি 3 স্যার। ম্যাট্রিক্স এর র্যাঙ্ক কত? 3। 3 স্যার। 3 স্যার। তাহলে 3 স্যার। অসমান। অতএব সিস্টেমটা কনসিস্টেন্ট নয় অথবা ইনকনসিস্টেন্ট। এই এখানে টেস্ট দ্য কনসিস্টেন্সি অফ দি সিস্টেম অ্যান্ড সলভ। কনসিস্টেন্সি আরো একটা অঙ্ক দেয়া হয়েছে, এটা সলভ করবে। এছাড়া ওই যে ল্যামডা আর মিউর মানের জন্য এটা মনে হয় আমরা অলরেডি আলোচনা করেছি, এটা দেখবে। আমার ক্লাস আজকে আমরা এখানেই শেষ করতেছি। হ্যাঁ, অনেক থিওরাম আলোচনা করেছি আমি। তোমাদেরকে একটি প্রশ্ন দিয়ে, আহ, প্রশ্নটা স্ক্রিনশট নিবে, ঠিক আছে? তোমরা প্রশ্নটার স্ক্রিনশট নিবে। আমি একটা প্রশ্ন দিচ্ছি, ওই প্রশ্নটার ক্যালকুলেশন তোমরা করে আমাকে গ্রুপে জমা দিবে। দেখি প্রশ্ন। স্যার স্লাইড কি দিয়ে দেওয়া হবে হ্যাঁ, হোয়াটসঅ্যাপে? আমি সব স্লাইড পর্যায়ক্রমে তোমাদেরকে দিয়ে দিচ্ছি। আমি জাস্ট এতক্ষণ যে আলোচনা করলাম, এই আলোচনার প্রেক্ষাপটে বেটার আন্ডারস্ট্যান্ডিং এর জন্য আমি তোমাদেরকে একটি প্রশ্ন দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা।
এটা আমি প্রয়োজনে গ্রুপে শেয়ার করে দিব, একটু শেয়ার করে দেখাচ্ছি, দেখো। এটা আমি গ্রুপে পুরো প্রশ্নটা দিয়ে দিব, কিন্তু আজকের প্রশ্নের সাথে খুব ক্লোজলি রিলেটেড। দেখো তোমরা শেয়ারটা দেখা যাচ্ছে কিনা। জি স্যার, যাচ্ছে। ওকে, দেখো আজকে কি কি পড়িয়েছি বা গত ক্লাসে কি পড়িয়েছিলাম। আজকে পড়িয়েছি এই প্রশ্নটা, ডিটারমাইন ফর দ্য ভ্যালুজ অফ ল্যামডা অ্যান্ড মিউ whether the following equations will have no solution, unique solution and many solutions। তিনটা সমীকরণ দেওয়া আছে, এই তিনটা সমীকরণের সাপেক্ষে কখন ইউনিক সলিউশন হবে, মেনি সলিউশন হবে এবং নো সলিউশন হবে আইডেন্টিফাই করবে। আমি কিন্তু গত ক্লাসে এই অঙ্কটা করে দিয়েছি। এক্সপ্রেস দ্য ফলোইং সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনটা আজকেও কিন্তু করেছি সংক্ষিপ্তভাবে, অ্যান্ড সলভ বাই দ্য এলিমিনেশন মেথড, দ্যাট ইজ গস জর্ডান মেথড। আমি গত ক্লাসে ক্লিয়ারলি ঠিক এই অঙ্কটাই বুঝিয়ে বুঝিয়ে ক্লাসে করে দিয়েছিলাম। তার আগের ক্লাসে আমরা কিন্তু ইনভার্স বের করা শিখিয়েছি এবং ইনভার্স বের করে কিভাবে I3 প্রমাণ করতে হয় তা দেখিয়েছি, এবং গস জর্ডান মেথডের মাধ্যমে, ইলিমিনেশন মেথডের মাধ্যমে আমরা ইনভার্স বের করা শিখেছি মোর দেন 3/3 ম্যাট্রিসেস। আহ এই এখানের প্রশ্ন আমি পুরোটুকু তোমাদেরকে গ্রুপে দিয়ে দিচ্ছি। পাশাপাশি এটা মিড টার্মের কোশ্চেন তো, পাশাপাশি তার আগে আমরা যে ছোট ছোট অনেক ডেফিনিশন পড়েছি, এই ডেফিনিশনস এর আলোকে তোমরা এই পুরো প্রশ্নটাই সলভ করার চেষ্টা করবে। আমার প্রথম 2 সেট প্রশ্ন পড়ানো শেষ, এখন সিটির পালা। আগামী শনিবারে তোমরা ক্লাস টেস্ট দিবে। আমি আবার বলছি, আগামী শনিবারে ক্লাস টেস্ট হবে, লিখে নাও। প্রশ্ন মডেলটা হলো কোশ্চেন 1, ঠিক আছে? আমি কোশ্চেন 1 তোমাদেরকে গ্রুপে দিয়ে দিচ্ছি, তোমরা এই কোশ্চেনের মতো করে প্রস্তুতি নিয়ে আগামী শনিবার পরীক্ষায় বসবে ইনশাল্লাহ। ওকে, আর দেখি ক্লাসে কয়জন উপস্থিত আছো, ভালো আছো সকলকে আমি প্রেজেন্ট দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রেকর্ডিং